আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আজকে আবার চলে আসলাম একটা আপনাদের জন্য সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লোটে মাছের মঙজি ভাজি। তো চলুন জেনে নেওয়া যাক এজন্য কি কি উপকরণ লাগছে, রান্নার প্রসেস। এখানে আমি লোটে মাছ নিয়েছি আধা কেজি, এভাবে কেটে কেটে নিয়েছি। তো আমি এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। লোটে মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো আর আদা রসুন বাটা। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসন দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলা মিক্স করে নিতে হবে। আর লোটে মাছ একটু আঠালো টাইপের থাকে, তাই খুব সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর মাছগুলোকে সুন্দরভাবে একটা একটা করে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। যতগুলো মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে সুন্দরভাবে। দেখেন, এভাবে দিয়ে আপনি 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রান্না করবেন। রান্না করার পর যখন দেখবেন মাছটা নরম হয়ে গিয়েছে, তখন স্প্যাচুলার সাহায্যে সবগুলো মাছ এভাবে একবারে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নেওয়ার পর দেখবেন যে মাছের যে ভিতরের বড় কাঁটাটা আছে, সেই কাঁটাগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে বের হয়ে গিয়েছে মাছের থেকে। তখন সেগুলো আপনারা একটা একটা করে মানে তুলে নেবেন প্যান থেকে, মাছের থেকে আলাদা করে তুলে নেবেন। তুলে নিয়ে সেগুলা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর তারপরে 2 মিনিট এটাকে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে একটু তেলটা ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিবেন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা। সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া। মরিচগুলো দেওয়ার পর আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করে নিতে হবে স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এভাবে চুলা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 6-7টা কাঁচামরিচ দিয়ে আবার এটা কীভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে রান্না করতে হবে, যেন নিচে কোনো পানি না থাকে এই ভাজিটার। সেজন্য এটাকে চুলা মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এভাবে। দেখেন আমি কিভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য চুলা হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে। তরকারির মানে ভাজিটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমভাবে দেখেন, নিচে কোনো প্রকার কোনো পানির রস থাকবে না, একবারে থিকনেসটা খুব সুন্দর হয়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন ঠিক এরকম নিচে তেলটা ছেড়ে দিয়েছে, একদম কি সুন্দর একটু আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। ঠিক সেভাবে আপনারা এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন। আর এটাকে আপনি যত মানে রান্না করবেন, ভাজবেন কড়াইয়ের মধ্যে হালকা মিডিয়াম আছে, এটা কিন্তু তত বেশি মজা হবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা একটা প্লেটে সার্ভ করে নেব। সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কত লোভনীয় হয়েছে। এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও অনেক মজাদার। গরম ভাতের সাথে এত বেশি মজা লাগে যে আপনি না খেলে কখনো বুঝবেন না। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে ভালো লাগবে এটা আমি নিশ্চিত। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।